আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। লগে আছি আমি নোমান রশিদ। ফয়লাও হুনুকা শিরোনাম। সিলেটর গরিব হলরে সাহায্য করার লাগি নামছেন সিলেট সিটি কর্পোরেশনের আগর আর এখনকুর মেয়র। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন কম বয়সী এক ফুড়ি, তবে তাইন করোনা বেমারি আসলা না কইরা ডাক্তার হলে। সিলেটর চা বাগান হল খোলা রাখার হুকুম দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। করোনা ভাইরাস আটকানির লাগি আরম্ভ হওয়া ছুটি আরও 5 দিন বাড়াইয়া 11 এপ্রিল পর্যন্ত নেওয়া হওয়ার। দেশও 24 ঘন্টায় নয়া করে আরও 2 জন করোনা বেমারি পাওয়া গেছে, আর বালা হইয়া বাড়িত গেছেন 6 জন। উসমানী হাসপাতাল চলের করোনা ভাইরাস পরীক্ষার মেশিন বোয়ানির কাম 2-1 দিনের মাঝে রেডি হয়ে যাইব ল্যাব। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে আরও 28 জনরে। শামসুদ্দিন হাসপাতালের 3 বেমারির রিপোর্ট আইছে নেগেটিভ। সিলেটও 300-র উফরে মাইনসরে খানির জিনিস বাটিয়া দিছেন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিমে। সিলেটর গরিব মাইনসর মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিয়াও যার মহানগর যুবলীগে। সিলেট স্টেশন ক্লাব, এসপি আর খাদিমনগর ইউনিয়নের গুদুলি সমাজ কল্যাণ সংস্থাও বাটিয়া দিছে খানির জিনিসপত্র। গরিব হলরে খানি আর খাফর দেওয়ার লাগি সিলেটর কুইঘাটও চালু করা হয়েছে মানবতার গড়। ধনী হলে দিতে পারবা খানির জিনিস আর গরিব হলে পারবা নিতা। ইন্ডিয়ার মালদাত লকডাউন না মানায় রাস্তাত উবা করিয়া জোয়ান ভয়ন্তরে খানো দরিয়া উঠাইছে বয়াইছে পুলিশে। ইন্ডিয়ার দক্ষিণ ত্রিপুরাত আমজাদনগরও 100 পরিবারে খানির জিনিসপত্র, মাস্ক আর সাবান দিছে এলাকার যুব সংস্থায়। অতবল শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। করোনা ভাইরাসের লাগি আরম্ভ হওয়া এই বিপদর সময় মাইনসর খান্দাত খাড়াইছেন সিলেট সিটি কর্পোরেশনের আগর আর এখনকুর 2 মেয়র। হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হওয়ার বাদে অসহায় মাইনসরে খানি দিয়া সাহায্য করা আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানে আর খাদ্য ফান্ড বানাইয়া ওয়ার্ডে ওয়ার্ডে দৌড়িরা অহনকুর মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। মার্চ মাসের 15 তারিখ লন্ডন থাকি দেশে আইসেন আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। গেছে 28 তারিখ তান হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে। বাদর দিন তাকিও তাইন মাটো নামছেন অসহায় মানুষের সাহায্য করার লাগে। করোনা ভাইরাসে তামানির লাগে খুব দরকারি কাম কাজ ছাড়া গড় তাকি না বারণির হুকুম দেয় রোজ খামলা আর কম রোজগারি মানুষ হল ফরসইন বিপদ। ই মানুষ হল যখন দনী অখলর বাইদি চাওয়াত তখনও কামরান তারার খান্দাত খাড়াইছেন। তাইন সিলেট শহরের খালিঘাট, সরারফার, খামালগড় সহ বিভিন্ন এলাকার গরিব মানুষরে খানির জিনিস দিয়া সাহায্য করা। বিপদর সময় ফুরান মেয়র রে খান্দাত ফাইয়া মানুষও খুশি হইরা। ইবাইদি শহরের গরিব মানুষরে দেওয়ার লাগে সিলেটর ডিসির গেছে চাউল কুজিছিলাম মেয়র আরিফে। নিজে কুন্তা না করিয়া ডিসির গেছে চাউল কুজায় বহুত মাত কথা শুনছেন আরিফে। এর বাদে তাইন বানাইছেন খাদ্য ফান্ড। নিজের 1 মাসের বেতন ও ফান্ড দেওয়ার এলান দিয়া শহরের ধনী আর বিদেশি হলর সাহায্য চাইছেন তাইন। তান ই ডাকে বউতে খানির জিনিস আর নগদ টেকা দিরা খাদ্য ফান্ড। গেছে খাইল মঙ্গলবার পর্যন্ত এই ফান্ড 1 কোটি টাকার লাখান জমা হয়েছে করি জানাইছেন মেয়র আরিফে। বেসরকারি ইতা সাহায্য ছাড়াও ত্রাণ মন্ত্রণালয় তাকে সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে 50 টন চাউল। মেয়র আরিফে জানাইছেন দাফে দাফে শহরের 66,000 লাগান পরিবারও খানির সাহায্য ফাটানি হইব। খাদ্য ফান্ড বানানির বাদে ধনী মাইনসে বালাও সাহায্য করা। সেও নগদ টেকা, আবার সেও খানির জিনিস ফাটাইরা নগর ভবন। সবর সাহায্যে গরিব মাইনসর খানির চিন্তা নাই হয়ে যাইব করি কইছেন তাইন। সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও কম বয়সী এক ফুড়ি মারা গেছে। করোনায় নাই এই ফুড়ির লাঞ্চ ফানি আর শ্বাস বেমার আছিল। মঙ্গলবার বেল 2টার সময় এই ফুড়ির দম গেছে। তাইর দাফন হকলর লাগানো হইব। বালাগঞ্জুর ই ফুড়িরে মঙ্গলবার বেল 11:30টার সময় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও আনিয়া ভর্তি করা হয়েছিল। ফয়লা মনে হয়েছে এই ফুড়ির করোনা বেমার। পরিবারের মানুষে জানাইছেন তাইর বহুত দিন ধরে শ্বাস বেমার। ডাক্তার হলেও চেক করিয়া দেখছেন হাসা। তাইর লাঞ্চ ফানি সকল আলামত দেখিয়া ডাক্তার হলে নিশ্চিত হয়েছেন তাইর করোনা নাই। এর লাগে তাইর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে না। আমাদের সিলেটের একটি উপজেলা থেকে আসছে হলো 11:30টার সময় কিশোরী একটি মেয়ে। তখন তার খুব শ্বাসকষ্ট ছিল এবং জ্বর ছিল না। তো তাৎক্ষণিক আমাদের ডাক্তার দেখেছে এবং সমস্ত শরীর তার ফুলা ছিল। তো আমাদের ডাক্তার দেখেছেন, দেখে সাথে সাথে আমাদের প্রফেসরকে কল করেছেন। প্রফেসর এসে দেখেছেন, দেখে ওনাকে অক্সিজেন এবং অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু উনি 1:30টার সময় উনি ইন্তেকাল করেন। তো আমাদের অভিজ্ঞ অধ্যাপকগণ
আমাদের যে পর্ষদ আছে তারা এটি স্বাভাবিক মৃত্যু এবং কনজাস্টিভ কার্ডিয়াক ফেইলিওর এবং রেসপিরেটরি ফেইলিওরের জন্য তার স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন, এটা করোনা নয়। সিলেটর চা বাগান অকল খোলা রাখার হুকুম দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়, তবে চা পাতা তোলা আর দলাখড়ি জমা দেওয়ার সময় কামলা অকলর বাইদি খেয়াল রাখার কথা কইছেন তাই। মঙ্গলবার গণভবন থাকি পিয়ান 11টার সময় ভিডিও কনফারেন্সে দেশের বর্তমান পরিস্থিতি লইয়া ডিসি অকলরে পরামর্শ দেওয়ার সময় তাই এই হুকুম দিছেন। করোনা ভাইরাসের ডরে গেছে সোমবার তাকে সিলেটের সব চা বাগানের খামলা হলে খাম বন্ধ করে লইছেন। এর লাগি বাগানিগুন বেখামা পড়ি রইছে। ভিডিও কনফারেন্সও প্রধানমন্ত্রীরে সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলামে ফয়লা করোনা ভাইরাসের পরিস্থিতি সম্পর্কে জানাইছেন। এর বাদে তাইন কইছেন অতদিন সিলেটের চা বাগানিগুন খোলা আছিল, কিন্তু করোনা ভাইরাসের ডরে খামলা অকল খাম বন্ধ করিয়া হোম কোয়ারেন্টিনও গেছেন কি। এই ব্যাপারে ডিসিএ প্রধানমন্ত্রীর পরামর্শ চাইছেন। বাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কইছেন চা বাগানিগুন খোলা রাখলে সমস্যা হওয়ার কথা নাই, তারা তো চিত্রিয়া ফাতা তোলার খাম করেন, তারারে মাস্ক ফিন্দাইয়া কামো লাগানি যাইতে পারে। এর বাদে ফাতাত দলা করিয়া তারা যেন হরি হরি জমা দেন ইবাদি খেয়াল রাখা লাগবো। এই সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর লগে আরও মাতছেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসিরউদ্দিন খান, এসপি ফরিদুদ্দিন আর আর্মির পক্ষ থাকি একজনে। করোনা ভাইরাস আটখানির লাগে আরম্ভ হওয়া ছুটির আরও 5 দিন বাড়ানিয়র। এপ্রিল মাসের 5 তারিখ তাকি 9 তারিখ পর্যন্ত হলর ছুটির এলান দেয় সরকারে। এর লগে 10 আর 11 এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় লম্বা ওর 11 এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার বিয়ানে প্রধানমন্ত্রীর বক্তৃতার বাদে 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত হলর লাগি ছুটি দেওয়ার হুকুম হয়েছে। করোনার লাগি সারা দেশও টানা 17 দিন ছুটি থাকব। এর আগে গেছে 26 মার্চ তাকি 4 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিয়ানে গণভবন তাকি 64 জন ডিসির লগে ভিডিও কনফারেন্সে মাতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কইছেন পরিস্থিতির কথা চিন্তা করিয়া আমরা ছুটির দিন বাড়ানি লাগের। আমরা 12 দিনের ছুটি দিছিলাম, এটা 14 দিন হইতে পারে। দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 2 জন রোগী পাওয়া গেছে। ও লইয়া সকলতায় দেশ ই বেমারি হইলা 51 জন। ইবাদি ভাইরাস থাকি বালা হইছেন আরও 6 জন। সকলতায় ই বেমার থাকি বালা হইছেন 25 জন। মঙ্গলবার মাদানে আইইডিসিআরর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরায় করোনা ভাইরাসের বিষয়ে অনলাইনে ই কথা হল জানাইছেন। তাইন জানাইছেন গেছে 24 ঘন্টায় আরও 1402 জনরে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 2 জন ধরা পড়ছে। এই 140 জন নমুনা বা 1602 জন নমুনার পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে 5 জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 5। ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল, যাদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, অর্থাৎ তাদের সৎকার হয়ে যাওয়ার আগে আমরা তথ্য পেয়েছি, তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি, কারোর দেহেই কোভিড-19 কোনো সংক্রমণ পাওয়া যায়নি। সেই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মৃত্যু হলে কোভিড-19 ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। আমরা সমস্ত রোগী যাদের মধ্যে মনে হয় কোভিডের সংক্রমণ থাকতে পারে, আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে নিশ্চিত করছি রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আইসোলেশনে গেছেন আরও 13 জন। এখন বর্তমানে আইসোলেশনে আছেন 75 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন বর্তমানে গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী বর্তমানে 38 জন। সিলেটর উসমানী হাসপাতাল চলের করোনা ভাইরাস পরীক্ষার মেশিন বোয়ানির খাম। 2-1 দিনের মাঝে ল্যাব রেডি করিয়া দেওয়া হইব ট্রেনিং। এর বাদে আরম্ভ হইব পরীক্ষার খাম। সোমবার করোনা ভাইরাস পরীক্ষার RT-PCR মেশিন আর জিনিসপত্র আইয়া পৌঁছিছে উসমানী মেডিকেল কলেজও। দিন সকাল থেকেও আরম্ভ করা হয়েছে মেশিন আর ল্যাব বোয়ানির খাম। মঙ্গলবার সারাদিন এই খাম চলছে। ল্যাব বোয়ানির খাম শেষ করতে আরও কয়েকদিন লাগে যাইব করে জানাইছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশুলাল রায়ে। তাইন জানাইছেন করোনা ভাইরাস পরীক্ষার লাগি মেশিনের লগে আইছে 500টা কিট। কয়েকদিনের ভিতরে আরও 4500 কিট আইব। 5000 কিট দিয়া সিলেটও করোনা ভাইরাস পরীক্ষার খাম আরম্ভ হইব করে জানাইছেন তাইন। সিলেটও ল্যাব বোয়ানির খাম শেষ হয়ে গেলে আলামত আনার 3 ঘন্টার ভিতরে টেস্টের রিপোর্ট পাওয়া যাইব। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে আরও 28 জনরে। আর শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তির 3 জনের করোনার রিপোর্ট আইছে নেগেটিভ। সপ্তাহে মিলাইয়া সিলেটও এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো রোগী নাই।
গেছে 24 ঘন্টায় সিলেট জেলাত খেউরে হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে না। সুনামগঞ্জ 14 জন, হবিগঞ্জ 10 জন আর মৌলভীবাজারও 60 জনরে ফাটানি হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগও 3062 জনরে কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছিল। এর মাঝে সময় শেষ হওয়ায় ছাড়া পাইছেন 1829 জনে। ইবাদি সিলেটও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালত ভর্তি হওয়া আরও 3 জনের করোনা ভাইরাস টেস্টের রিপোর্টও আইছে তারা খেউরের করোনা নাই। এই 3 জন বাদে আরও 3 জন নয়া রোগী হাসপাতালত ভর্তি হয়েছেন। তারার অবস্থা বালা করে জানাইছেন ডাক্তার হলে। সিলেটও 300 উপরে মানুষরে খানির জিনিস বাটিয়া দিছেন বাফুফের মেম্বার আর জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিমে। করোনা ভাইরাসের ডরর এই সময় তাইন প্রত্যেক পরিবারের আলাদা করিয়া দিছেন 15 দিনের খানির জিনিস। মঙ্গলবার বিয়ানে সিলেট জেলা স্টেডিয়ামও খানির জিনিস বাটার কাম আরম্ভ হয়েছে। রিক্সার ড্রাইভার লইয়া 300 উপরে অসহায় মানুষরে নিজের হাতে খানির জিনিস বাটিয়া দিছেন তাইন। এই সময় তাইন সরকারের হুকুম মানিয়া সবরে গড় থাকি না বারণের অনুরোধ জানাইছেন। বিপদর সময় মাহিউদ্দিন আহমদ সেলিম মাইনসর খান্দাত খাড়াইন, সুফে সাফে সাহায্য করেন গরিব মাইনসরে। ইবার পয়লা মঙ্গলবার সবর সামনে তাইন অনুষ্ঠান করিয়া বড় সাহায্য করলা। এই ব্যাপারে মাহিউদ্দিন আহমদ সেলিমে কইছেন মাইনসরে দেখানির লাগে নাই। বিপদর এই সময় সাহায্য করাত আরও মানুষ অজ্ঞইয়া আইন এর লাগি সবর সামনে খানির জিনিস বাটা হয়েছে। খানির জিনিস বাটার সময় উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সময় টিভির ব্যুরো চিফ ইকরামুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহ দিদার আলম নোবেল, ইমজার আগর সেক্রেটারি মঈনুদ্দিন মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন। স্টেডিয়াম ছাড়াও রাইত শহরের নানান জায়গাত ঘুরি ঘুরি খানির জিনিস বাটিয়া দিছেন মাহিউদ্দিন আহমদ সেলিমে। তান দেওয়া খানির জিনিসের বস্তার মাঝে আছিল চাউল, ডাইল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, মশলা, চা পাতা, চিনি, দুধ আর সাবান। সিলেটর গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিয়াও যার মহানগর যুবলীগে। মঙ্গলবারও তারা দর্শন দেউড়িত 100 গরিবরে খানির জিনিসপত্র বাটিয়া দেয়। তারার বাটিয়া দেওয়া জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, তেল, আলু, পেঁয়াজ আর সাবান। এই সময় উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাইন যুবলীগের এই খামর খুব তারিফ করছেন। খানির জিনিসপত্র বাটিয়া দেওয়ার সময় মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আর সেক্রেটারি মুশফিক জায়গিরদার সহ যুবলীগের বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। সিলেট স্টেশন ক্লাব, সিলেটের এসপি আর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের গুদুলি সমাজ কল্যাণ সংস্থায় গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। তারার কাছ থেকে সাহায্য পাইয়া খুব খুশি হয়েছেন গরিব মানুষ সকল। মঙ্গলবার বেল 2টাত সিলেট স্টেশন ক্লাবে শহরের 1 নম্বর ওয়ার্ড থেকে খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া শুরু করে। এই সময় উপস্থিত আসলা ক্লাবর প্রেসিডেন্ট সদরউদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু বকর হিরণ, ক্লাবর বিভিন্ন বিভাগের মেম্বার দেলোয়ার জাহান চৌধুরী, এনায়েত আহমদ, নেহাল মোহাম্মদ হুসাইন, রাফি ইব্রাহিম, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মোহাম্মদ আলতাফ আর সদস্য মুফতি AM শামীম আহমদ। এছাড়াও উপস্থিত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর, ক্লাব সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মফুর আলী। ইবাদি জৈন্তাফুর দিনমজুর আর বেদে পরিবার মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন সিলেটর এসপি ফরিদুদ্দিনে। মঙ্গলবার বিয়ালে তাইন 200 পরিবারের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেন। এই সময় তাইন করোনা ভাইরাস থাকি বাঁচার লাগে হলরে গড় থাকার লাগে হইন আর জরুরি কামে বারইলে একজন আরেকজন তাকে হরিয়া থাকার পরামর্শ দেন। তাইন হইন করোনা থাকি বাঁচতে হইলে সকল সাবধানে থাকতে হইব। এর আগে এসপিএ তান পুলিশ লইয়া সিলেট তামাবিল সড়ক গাড়িগুলা ড্রাইভার আর রাস্তা বাইরে যাওয়া মানুষের উপরে জীবাণু মারার ঔষধ ছিটাইন। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের গুদুলি সমাজ কল্যাণ সংস্থাও মঙ্গলবার 250 মানুষের মাঝে চাউল, ডাইল, আলু আর তেল বাটিয়া দিছে। এই সময় উপস্থিত আসলা সংস্থার সভাপতি নুরুল আমিন, সহসভাপতি কবির, সেক্রেটারি তারেক হোসেন মিটু, সাংগঠনিক সম্পাদক আশফাক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, অর্থ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন সহ সংগঠনের আরও বহুত নেতাকর্মী। গরিব হলরে খানি আর কাপড় দেয়ার লাগি সিলেট শহরের কুইঘাটর বুরানুদ্দিন রোডর হালুমাজি মসজিদর সামনে চালু করা হয়েছে মানবতার ঘর। ইকানো ধনী হলে খানির জিনিস আর কাপড় চুপড় রাখিয়া যাইবা আর গরিব হলে আইয়া লইয়া যাইবা।
মঙ্গলবার আসরন নমাজর বাদে ই মানবতার গড় চালু করেন ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট বিভাগীয় কমিটিয়ে। ই কামর লাগি মসজিদর খান্দাত স্টিল দিয়া একটা গড় বানানি হয়েছে। গড়ের এক খান্দাত থাকব খানির জিনিস আর আরেক খান্দাত থাকব কাপড়। সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মোহাম্মদ জুম্মানোর সভাপতিত্বে আর সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলামর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানও দোয়া ফড়াইন হাজি হালু মাজি জামে মসজিদর ইমাম মাওলানা মোহাম্মদ সিরাজউদ্দিন আনসারিয়ে। সংগঠনের মাইনসে জানাইছেন গড় প্রতিদিন চাউল ডাইল পিঁয়াজ তেল লবণ আর আলু সহ দরকারি জিনিসপত্র রাখা থাকব। কোনো গরিবে চাইলে এক প্যাকেট করিয়া লইয়া যাইতে পারবা আর কোনো ধনী মানুষে চাইলে ইকানো খাওয়ার জিনিস রাখিয়া যাইতে পারবা। মানবতার গড় উদ্বোধনের সময় উপস্থিত আসলাম মসজিদর মুতল্লি ফারুক আহমদ মটু, সহকারী মুতল্লি নিজাম মিয়া, পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া, সেক্রেটারি সুহেল রানা, কোষাধ্যক্ষ হুসেন আহমদ, এলাকার মুরব্বী গিয়াসউদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাসুম আহমদ। এখনও নৌকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়াত চলে লকডাউনের 7 নম্বর দিন, কিন্তু বউতে ইতা লকডাউন মানডাউন রানা গড় তাকি বারইয়া যাইন ফাঁকানিত। ওলান রাস্তাত ফাঁকানিত বারইয়া পুলিশের বাদাম খাইছেন বহুত জোয়ান ফুয়াইনতে। পুলিশে টানটানরে রাস্তাত উবা করিয়া খানো দৌড়াইয়া উঠাইছে বয়াইছে। মঙ্গলবার বিয়ানে ইলান বহুত ঘটনা ঘটছে মালদহর ইংরেজ বাজারের এলাকাত। লকডাউনের সময় খালি বুসিমালর দোকান, ফার্মেসি আর খাসা বাজার খোলা থাকার কথা, বাদবাকি সকল জাতর দোকান বন্ধ থাকার কথা। বেশি যায় জরুরি ছাড়া সকলরে গড় থাকার কথা কইলেও মঙ্গলবার বহুত মানুষ বারই যাইন রাস্তাত। পুলিশে মাইকিং করিয়াও তারারে গড় আটকাইয়া রাখতে পারছে না। ইতা দেখিয়া পুলিশও বিগড়ি যায়। জোয়াইন ফুয়াইন্তরে রাস্তাত উবা করিয়া খানো দৌড়াইয়া উঠাইছে আর বয়াইছে। পুলিশে কইছে ইতার হায়ার খাল থাকলে আর লকডাউনের নিয়ম ভাঙ্গিয়ার তারা রাস্তাত বারইতা নাই। ইন্ডিয়ার দক্ষিণ ত্রিপুরাত আমজাদনগর এলাকার 100 পরিবারে খানির জিনিসপত্র, মাস্ক আর সাবান বাটিয়া দিছে এলাকার যুব সংস্থার মাইনসে। এই সময় উপস্থিত আসলা নাসির আহমদ মিজান মিয়া সহ সংগঠনের আরও বহুত সদস্য। আমজাদনগরের বেশিরভাগ মানুষ গরিব। করোনা ভাইরাসের লাগি লকডাউন থাকায় তারা গড়ও থাকি বারইতে পারলা না। যুব সংস্থার এই সাহায্য পাইয়া তারা খুব খুশি হয়েছেন। অতবল শুনছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি অলরে ধন্যবাদ।